হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্রিয়েটিভ মাইন্ডস। আজকে আমরা কয়েক মিনিটের মধ্যে যে বিষয়টা সমাধান করব সেটা হচ্ছে একটা ফটোকে কাটবো কি করে খুব ইজিলি। আমরা জানি ফটো কাটতে জেনারেলি ফটোশপ ইউজ করা হয়, আজও আমরা ফটোশপেই কাজ করব। কিন্তু ফটোশপে অনেক সময় হয় যে আমরা এক্স্যাক্টলি বুঝতে পারি না কিভাবে খুব তাড়াতাড়ি ফটো কাটতে পারি। একটা অপশন আছে পেন টুল, সেটা নিয়ে আমরা অন্য ক্লাসে ডিসকাস করব। আজ আমরা মেইনলি যেটা ডিসকাস করব সেটা হচ্ছে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল দিয়ে কিভাবে ফটো কাটা যায়, কয়েক মিনিটের মধ্যে কিভাবে এই সমস্যার সমাধান করা যায়, চলো আজকে এই ক্লাসের মধ্যে দেখে নিই। আমি একটা পেজ সেট আপ করে রেখেছি, সেটা হচ্ছে 1920x1080p 300 dpi। তোমরা চাইলে এটাকে অন্য কোনো ফরম্যাটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আমি মেনলি এটা নিয়েছি। আমি দুখানা ফটোকে আজকে ইম্পোর্ট করব। দুখানা ফটোর মধ্যে সামনের একটা ফটোকে কাটবো এবং দুটো ফটোকে জোড়া লাগাবো। তো একটা আমার কাছে একটা সুন্দর বিচের ছবি আছে, সেই ছবিটাকে আমি ফার্স্টে এখানে নিয়ে এলাম। ফটোটা একটু শেপ অ্যান্ড সাইজে নেই, তো আমি আপাততর জন্য জাস্ট এটাকে সেট করে নিলাম। তারপরে আমার কাছে একটা ছবি আছে, যে ছবিটা আমি এখানে আনবো। এই দুটো ছবিকে আমি খুব র্যান্ডম ছবি নিয়ে এসেছি, তো এটা মানে খুব যে একটা খুব একসাথে ম্যাচ করা হবে সেটা হবে না। জাস্ট এটাকে আনার উদ্দেশ্য হচ্ছে তোমাদের ব্যাপারটাকে বোঝানো। এর মধ্যে কালার কারেকশন থাকে, সেই কালার কারেকশনের পার্টে আজকে আমি যাব না, সো কালার কারেকশনটা আমি বাদ দিচ্ছি। আমরা এই ছবিটাকে রেস্টারাইজ লেয়ার করে নেবো, দুটো ছবিকেই রেস্টারাইজ লেয়ার করে নেবো। তারপরে সামনের ছবি যেটাকে আমি কাটবো, বোঝাই যাচ্ছে যে এই ছবিটা একটা অন্য জায়গায় তোলা হয়েছে, তো আমি এই দুটো ছবিকে এখন এক জায়গায় আনার চেষ্টা করব। এই যে অপশনটা রয়েছে এইটা হচ্ছে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল এর শর্টকাট ডাব্লু। কুইক সিলেকশন টুলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ওপরে কতগুলো অপশন আমি দেখতে পাবো। তো আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই প্লাস। প্লাস মানে কি, এটাকে সিলেক্ট করব এবং দেখো এটাকে যেই আমি জাস্ট মাউস দিয়ে ক্লিক করছি তাহলে একটু একটু করে এই ছবিটা নিয়ে নিচ্ছে। খুব সোজা। যে জায়গাটা বেড়ে গেল সেই জায়গাটাকে আমি কন্ট্রোল প্লাস, কন্ট্রোল এবং প্লাস এই দুটো অপশন দিয়ে আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। এবার আবার মাইনাসটাকে সিলেক্ট করলাম। মাইনাসটাকে সিলেক্ট করে আমি এই জিনিসটাকে পুরোপুরি নিয়ে চলে আসবো। এখানে আমার কানটা একটু বাদ পড়ে গেছে, আমি আবার প্লাস করব, করে এই অপশনটাকে সিলেক্ট করব। এই অপশনটা দিয়ে তোমরা খুব তাড়াতাড়ি এই কোনো একটা ফটোকে কাটতে পারো। যে কোনো ফটোকে মোস্টলি কাটতে পারো, তবে যদি খুব ব্লার থাকে তাহলে সেটাকে কাটতে পারবে না। আর এই কুইক সিলেকশন টুলের এই যেটাকে আমি এখন প্লাস মাইনাস মানে ছোট বড় করছি, এইটা হচ্ছে থার্ড ব্র্যাকেট শুরু আর শেষ, এই দিয়ে তোমরা করতে পারো। ঠিক ব্যাক স্পেসের নিচে এই অপশনটা থাকে থার্ড ব্র্যাকেট, এই অপশন দিয়ে থার্ড ব্র্যাকেট এন্ড সেকেন্ড ব্র্যাকেট যে অপশনটা থাকে এটা দিয়ে তোমরা এই কুইক সিলেকশনের বলটাকে ছোট বড় করতে পারো। তো হালকা ছোট করব, হ্যাঁ। তো এইটা এবার আমার পারফেক্ট এসে গেছে। এবার আমি আবার কন্ট্রোল মাইনাস প্রেস করে স্ক্রিনটাকে ছোট করে নিচ্ছি। আমার পুরো ছবিটা সিলেক্ট হয়ে গেছে। এইবারে এই ছবির মধ্যে আমি এখানে মাউস দিয়ে রাইট ক্লিক করব এবং এখানে একটা অপশন আছে সিলেক্ট ইনভার্স। সিলেক্ট ইনভার্স কেন করব, কারণ আমার এই যে ছবিটা আমি সিলেক্ট করেছি এইটা আমার চাই, এটা বাদ দিয়ে বাকিটা আমি ডিলিট করব। তো আমি সিলেক্ট ইনভার্স করব, করার পরে জাস্ট ডিলিট অপশন প্রেস করলে দেখো খুব সুন্দরভাবে আমার ছবিটা কেটে বেরিয়ে গেছে। এবং তারপরে আমাকে কন্ট্রোল ডি প্রেস করতে হবে ফর ডিসিলেক্ট। দেখো পুরো ছবিটা খুব ক্লিয়ারলি চলে এসছে। এবার এখানে একটা প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই ছবির মাঝখানে আমার কিছুটা ব্যাকগ্রাউন্ড এসে গেছে। এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি নর্মাল ই প্রেস করব, বা এখানে ইরেজার টুল আছে, ইরেজার টুল দিয়ে আমি এটাকে খুব ইজিলি কেটে ছোট করে মানে এটাকে আমি ইরেজ করে দিতে পারবো। ঠিক আছে, ইরেজার টুলটাকেও ছোট বড় করার অপশন সেম, আমাকে এইভাবে এটাকে ছোট বড় করতে হবে। এখানে আমার প্রয়োজনে আমি এই ফ্লোটাকে একটু বাড়াতে পারি, তাহলে আমার ইরেজারটা আর একটু বেটার হয়ে যাবে এবং আমি এটাকে অল্প অল্প করে কেটে দেবো।
এবার আমি যদি এটাকে ছোট করি তাহলে দেখো খুব ইজিলি এই ছবিটাকে আমি এখানে সিলেক্ট করে দিলাম। আমি আবারও বলছি, কোনো কালার কারেকশন আমি এটার মধ্যে করিনি, তাই এই ছবিটার মধ্যে কিছু প্রবলেম তুমি পেতে পারো ম্যাচিং এর ক্ষেত্রে, পেছনের কালারের সঙ্গে সামনের কালারের। বাট কিভাবে একটা ছবিকে খুব ইজিলি কেটে দেওয়া যায় কুইক সিলেকশন টুল দিয়ে, এইটা আমরা আজকের ক্লাসে শিখলাম। আই হোপ এই ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। এরকম যদি ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স তোমরা শিখতে চাও তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। এই ভিডিওটা ভালো লাগলে আমাদের এই ভিডিওটাকে লাইক করো এবং বন্ধুদের মধ্যে বা পরিচিতর মধ্যে শেয়ার করো, যাতে এইরকম ধরনের ইন্টারেস্টিং টপিক আরো অনেকের কাছে পৌঁছে যায়। আর তোমরা যদি ফটোশপ নিয়ে আমাদের অনলাইন ক্লাসে জয়েন করতে চাও বা অফলাইন ক্লাসে জয়েন করতে চাও, মান্থলি আমাদের ওয়ার্কশপ চলতে থাকে, তো সেই রকম ওয়ার্কশপে যদি জয়েন করতে চাও তাহলে এই মুহূর্তে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কল করতে পারো, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। পরের ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থেকো, সি ইউ।